আরএসপির মহিলা সংগঠন নিখিলবঙ্গ মহিলা সংঘের 11তম মালদা জেলা সম্মেলনে নারী নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হলেন সংগঠনের জেলা ও রাজ্য নেতৃত্ব। রবিবার নিখিলবঙ্গ মহিলা সংঘের মালদা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় মালদা শহরের অতুল মার্কেটে অবস্থিত আরএসপির জেলা কার্যালয়ে। উপস্থিত ছিলেন নিখিলবঙ্গ মহিলা সংঘের রাজ্য সভানেত্রী সুচেতা বিশ্বাস, জেলা সম্পাদিকা তৃপ্তি পাণ্ডে, আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে সহ অন্যান্যরা। এদিনের সম্মেলনে প্রথমে সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলোচনা চলে। পরে দেশ ও রাজ্যের পরিস্থিতি, বিশেষ করে দিকে দিকে ঘটে চলা নারী নির্যাতনের প্রতিবাদে সোচ্চার হন সংগঠন নেতৃত্ব এবং আগামী দিনে এর বিরুদ্ধে আন্দোলনে নামার রূপরেখা তৈরি করেন এদিনের জেলা সম্মেলনে। আজকে গোটা দেশ জুড়ে, রাজ্য জুড়ে যেভাবে ক্রমাগত নারী নির্যাতন হয়েই চলেছে, বিশেষ করে আজকে যে জেলায় সম্মেলন করছি সেই জেলাতে একটা কঠিন রূপ নিয়েছে নারী নির্যাতনে। এবং সেক্ষেত্রে একদম বাচ্চা বাচ্চা যে মেয়েরা, অল্প বয়সী মেয়েদের যে কঠিন করুণ অবস্থা, সেটা আমরা প্রতিদিন প্রত্যক্ষ করছি। এই বিষয়টাও আমরা আজকে আমাদের আলোচনার মধ্যে আনবো। এছাড়াও মহিলাদের বিভিন্ন কাজের দাবি, এই দাবি নিয়েও আজকে আমরা এখানে এসেছি। সাম্প্রতিককালে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে চলেছে সেটা নিয়েও আমরা আলোচনা করব, করে আগামী দিনে এগুলোর বিরুদ্ধে কিভাবে আজকে আন্দোলন গড়ে তোলা যায় সেটাই আজকে আমরা সেইটাই নির্ধারিত করব। অন্যদিকে এদিনই সিপিআইএমের রতুয়া 1 নম্বর এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় দেবীপুরের রাধানগর আদর্শ হাই স্কুলে। উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা কমিটির সদস্য বিশ্বনাথ ঘোষ, জহর আলম, সুশান্ত সিংহ, জামিল ফিরদৌস সহ অন্যান্যরা। এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন শুরু হয়। সম্মেলনে সাংগঠনিক নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়। সেই সঙ্গে তৃণমূল বিজেপির বাইনারি ও ধর্মীয় মেরুকরণের রাজনীতি দূর করতে আগামী দিনের কর্মসূচি গ্রহণ করা হয় বলে জানা গেছে। একের এক এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন এখানে দেবীপুরে। আমরা প্রতি 3 বছর অন্তর অন্তর আমাদের পার্টির নিয়ম অনুযায়ী এরিয়া কমিটির সম্মেলন চলছে গোটা দেশ জুড়ে। আমরা এখান থেকে মঞ্চ থেকে আগামী দিনের কর্মসূচি সেটা ঠিক করব এবং আমাদের একমাত্র কর্মসূচি যে এখান থেকে যে দেশ এবং রাজ্যকে ধ্বংস করছে মোদি এবং দিদির যে মেরুকরণের রাজনীতি, দেশ জাহান্নামে যাচ্ছে, রাজ্যটা শ্মশান হয়ে যাচ্ছে। এই দেশ বাঁচাতে, রাজ্য বাঁচাতে আমরা এই বাইনারিটা বা মেরুকরণ এটাকে ভাঙবার 1 পয়েন্ট প্রোগ্রাম নিয়ে আমরা আগামী দিনে লড়াই আন্দোলন কর্মসূচি গ্রহণ করব। আজকের সম্মেলন থেকে আমরা শপথ নিব, এই বাইনারি আমরা ভাঙব, দেশ বাঁচাবো, রাজ্য বাঁচাবো। অন্যদিকে এদিনই অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেস মালদা শাখার 5ম বার্ষিক সাধারণ সভা হয়ে গেল রবিবার। এদিন এই সভা অনুষ্ঠিত হয় মালদা মডেল হাই মাদ্রাসায়। উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদক চন্দন কুমার মাইতি, ইন্টার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর আলতাফ শেখ, জেলা সম্পাদক সারওয়ার আমান সহ অন্যান্যরা। তারা সকলে মিলে সাংগঠনিক নানান বিষয় সহ প্রধান শিক্ষক ও শিক্ষিকাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে আলোচনা করেন। এএসএফএইচএম অ্যাডভান্স সোসাইটি ফর হেডমাস্টার্স অ্যান্ড হেডমিস্ট্রেসের মালদা জেলা শাখার 5ম বার্ষিক সাধারণ সভায় মিলিত হয়েছি। এখানে আমরা সারাদিন ধরে আলোচনা করছি যে সকল শিক্ষা বহির্ভূত কাজ থেকে যাতে শিক্ষা প্রতিষ্ঠানকে মুক্ত করা যায়, প্রধান শিক্ষক শিক্ষিকাকে অব্যাহতি দেওয়া যায়। 2, আমাদের দীর্ঘ বেতন বঞ্চনা তার নিরসন চেয়েছি। আমাদের যে হৃত মর্যাদা তা ফেরত চেয়েছি। আমরা সকল শূন্য পদে এসব নিয়োগ তো দীর্ঘদিনের দাবি, তার সঙ্গে সঙ্গে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী 50-70% কোথাও তারা নেই, সেই শূন্য পদে অবিলম্বে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে হবে। এবং শিক্ষা দপ্তরকে শিক্ষা বহির্ভূত কাজের কোনো ব্যাপারে যদি কিছু থাকে তা বিডিও অফিসের মাধ্যমে করুক, তারা তাদের মাধ্যমে করুক, শিক্ষা প্রতিষ্ঠানকে অব্যাহতি দিক। আমরা এই দাবিতে সারাদিন আলোচনা করেছি। আমরা সবসময় তাদের সহযোগিতা করার জন্য তৈরি আছি।